শেষের পথে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারার কাজ শেষ হয়েছে। স্টেট প্যালেস সহ অন্যান্য রাষ্ট্রীয় ভবনগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। পানি, ইন্টারনেট, বিদ্যুতের সংযোগ স্থাপনও। মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাজধানী স্থানান্তর শেষ করতে চান প্রেসিডেন্ট জোকো উইদোদো। তাই দ্রুত গতিতেই চলছে কাজ। 17 আগস্ট দেশটির ৭৯তম স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে নুসান্তারাতেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জাকার্তা থেকে ১২০০ কিলোমিটার দূরে অবস্থান দৃষ্টিনন্দন এই এলাকার। শিগগিরই যেখানে সরিয়ে নেওয়া হবে ইন্দোনেশিয়ার রাজধানী। আর এক সপ্তাহ পর নতুন রাজধানী নুসান্তারাতেই পালিত হবে স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। তার আগেই এখানে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার বৈঠক। তাই বেশ জোরে সোরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে শনিবার নতুন রাজধানী সফর করেছেন দেশটির বেশ কয়েকজন কর্মকর্তা। এরই মধ্যে যেসব রাষ্ট্রীয় ভবন প্রস্তুত সেগুলোতে সংযোগ দেওয়া হয়েছে বিদ্যুৎ, ইন্টারনেট, সরবরাহ নিশ্চিত করা হয়েছে পানি। প্রকল্প বাবদ এখন পর্যন্ত খরচ $৩,২০০ কোটি। গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়, পরিবহন মন্ত্রণালয় সহ অবকাঠামো সম্পর্কিত সব বিভাগ এক হয়ে কাজ করছে। এরই মধ্যে পানি সরবরাহ নিশ্চিত হয়েছে, বিদ্যুৎ, ইন্টারনেট সংযোগ সম্পন্ন হয়েছে। স্টেট প্যালেস সহ অন্যান্য প্যালেসগুলোর কাজও শেষ হয়েছে। নতুন রাজধানীতে ২টি প্রাকৃতিক জলাধার রয়েছে। নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে জলাশয় দুটি। এই বাঁধগুলো থেকেই শহরের সব জায়গায় পানি সাপ্লাই হচ্ছে। শিগগিরই শেষ হবে বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদোর মেয়াদ। তার আগেই নতুন রাজধানীর কাজ পুরোপুরি শেষ করতে চান তিনি। যদিও ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে বিদেশি বিনিয়োগ অনেক কিছুতেই হতে হচ্ছে বাধার সম্মুখীন, তবুও প্রকল্প শেষ করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সরকার। ২০৫০ সাল নাগাদ পানিতে ডুবে যাবে উত্তর জাকার্তার অন্তত ৯৫%। গবেষকদের এমন তথ্যের ভিত্তিতে ২০২২ সালে রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নেয় ইন্দোনেশিয়া সরকার। সে বছরই শুরু হয় স্থানান্তরের কার্যক্রম। ইফফাত আরা খন্দকার, যমুনা নিউজ।